মুস্তাফা আমার জান মুস্তাফা সাইয়্যিদুল মুরসালিন সারা ফিলিস্তিনের আকাশ একদম থমথমে, চারপাশে গোলাগুলির শব্দ আর ধোঁয়া। পরিবারগুলোর অনেক শিশুই ক্ষুধার্ত, চোখে মুখে দুঃখের ছাপ। কেউ 2 দিন ধরে খায়নি, কেউ বা পুরো সপ্তাহ ধরে ঘাস পানি খেয়ে বেঁচে আছে। সেখানে এক অভাবী মায়ের ঘরে ছোট্ট একটি মেয়ে ছিল, যার নাম ছিল আদিবা। আদিবার একটা ভাই ছিল, তার নাম আজান। হে আল্লাহ, এই পৃথিবীতে কতগুলো মুসলিম দেশ, অথচ কেউ আমাদের জন্য ভাবছে না। কারো হৃদয় কি আমাদের জন্য কাঁদছে না? আমরা না খেতে পেয়ে মরে যাচ্ছি, কেউই আমাদের জন্য এক ফোঁটা পানিও পাঠাচ্ছে না। মুসলিম দেশগুলো যে এতটা স্বার্থপর হবে আমার জানা ছিল না। শুধুমাত্র ইরান একটা শিয়া মুসলিম দেশ হয়েও ওরা আমাদের জন্য যা করেছে, অন্য দেশগুলো সে তুলনায় কিচ্ছু করেনি। আমার খুব ক্ষুধা লেগেছে আপু, কয়েকদিন ধরে খাওয়ার মতো পানিও পাচ্ছি না। সকালে কত কষ্ট করে একটু পানির ব্যবস্থা করে আমি আর আমার বন্ধুরা খেয়েছি। এভাবে পানি খেয়ে আর কতক্ষণ থাকবো আপু? আম্মু কখন আসবে? আমি তো আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। এসব কথা বলতে বলতে আজান অজ্ঞান হয়ে পড়ে যায়, কিন্তু আদিবা সবকিছু দেখা সত্ত্বেও তার ভাইকে সাহায্য করতে পারছে না, কারণ সেও বেশ কিছুদিন ধরে অনাহারে আছে। সে একপাশে বসে তার ভাইয়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আর কান্না করছে। এদিকে তাদের মা এসে দেখে আজান অজ্ঞান হয়ে পড়ে আছে। তাদের মা আর বেশিক্ষণ দেরি না করে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেল। স্যার, আমার ছেলেটা চোখ খুলছে না। আমি যে এক অভাগী মা, আজ কয়েক মাস ধরে বাচ্চাদের ঠিক মতো খাবার দিতে পারছি না। বাচ্চা দুটো আমার না খেতে পেয়ে প্রায় অজ্ঞানী হয়ে যাচ্ছে। আপনি একটু শান্ত হন আর আমাকে দেখতে দিন। আমি যে ওর পালস রেটটা চেক করব। সাহসই তো পাচ্ছি না, মনে হচ্ছে একটা কঙ্কাল সে। একটা বাচ্চা কতদিন থেকে না খেয়ে থাকলে এরকম রুগ্ন শুকনো হতে পারে, সেটাই ভাবছি। হে আল্লাহ, আপনি আমাদের সাহায্য করুন, আমাকে আপনি ক্ষমা করুন। এখানে আমার কিচ্ছু করার নেই, আপনার ছেলেটা মারা গেছে। ডাক্তারের মুখে এসব কথা শুনে আজানের মা কান্নায় ভেঙে পড়ল। সে কাঁদতে কাঁদতে মেয়ের কাছে গেল, আর গিয়ে দেখল তার মেয়েরও সেই একই অবস্থা। শরীর একেবারেই দুর্বল, কোনো কথাই বলতে পারছে না, যেন আদিবাও মৃত্যুর জন্য দিন গুনছে। তাদের এমন অবস্থা দেখে ধ্বংসস্তূপে বসে থাকা এক চাচা বললেন, সবর করো বাবা, মহান আল্লাহ তো সব দেখছেন। ইনশাআল্লাহ একদিন আমাদের জন্য সাহায্য আসবে। আল্লাহর উপর আমার পুরো ভরসা আছে, তিনি নিশ্চয়ই আমাদের জন্য কিছু করবেন। তা না হলে তিনি এখনো আমাদের বাঁচিয়ে রাখতেন না। এভাবে না খেয়ে ফিলিস্তিনিদের দিন কাটছিল। এদিকে মিশরের একটি শান্ত গ্রাম। 4 জন বন্ধু ছিল, রাইসা, জান্নাতুল, সায়েম এবং মিলি। তারা একসাথে বসে টিভিতে খবর দেখছে। আজ গাজায় বোমা হামলায় 10 জনের মৃত্যু হয়েছে। অনাহারে শত শত শিশু ও বৃদ্ধ। প্রতিদিনই গাজায় খাবারের অভাবে শত শত শিশু ও বৃদ্ধ মারা যাচ্ছে। এই সংকটময় মুহূর্তে তাদের প্রয়োজন বিশুদ্ধ পানি এবং খাবার, যার কোনোটাই বর্তমানে ফিলিস্তিনে নেই। কি নিষ্ঠুর পৃথিবী! এতগুলো মুসলিম দেশ থাকতেও আমাদের মুসলিম ভাই বোনদের না খেয়ে মরতে হচ্ছে। এ কেমন পৃথিবীতে বাস করছি আমরা? মুসলিম হিসেবে না হোক, মানুষ হিসেবেও তো তাদের পাশে দাঁড়ানো উচিত আমাদের। ফিলিস্তিনিবাসীদের এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। আমার খুব খারাপ লাগছে। এভাবে হাত পা গুটিয়ে বসে থাকবো আমরা? ওদের জন্য কি আমরা কোনো কিছু করতে পারি না? শুনেছি ইচ্ছা থাকলে উপায় হয়। আমাদের প্রবল ইচ্ছা শক্তি থাকতে হবে, তাহলে আমরা ওদের জন্য নিশ্চয়ই কিছু করতে পারবো। হ্যাঁ মিলি, তুমি একদম ঠিক বলেছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, তোমরা মুসলিম হলে এক মুসলিম ভাইয়ের দুঃখে ব্যথিত হও। আমরা সবার মতো হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। তাহলে এখন আমাদের কি করা উচিত? আমরা তাদেরকে কিভাবে সাহায্য করতে পারি? যেহেতু তারা এখন খাবারের সংকটে রয়েছে, তাই আমাদের খাবার দিয়ে ওদেরকে সাহায্য করতে হবে। আমরা সবাই আমাদের সাধ্যমতো টাকা দিয়ে ফিলিস্তিনিবাসীদের জন্য খাবার কিনবো। কিন্তু ওরা তো অনেক দূরে, আমরা কিভাবে খাবার পাঠাবো? আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমাদের ভূমধ্যসাগর আছে না, আমরা যদি কিছু শুকনো খাবার
বোতলে ভরে ভাসিয়ে দেই। আল্লাহ তাআলা চাইলে সেটা কোনোভাবে ওদের কাছে পৌঁছাবে। হ্যাঁ জান্নাতুল, খুব ভালো চিন্তা। চলো আমরা নিজেদের সামর্থ্য মতো টাকা দিয়ে গুড় মুড়ি চাল ডাল যা আছে সব জড়ো করি। আর মিলি, তুই তো ব্লগ ভিডিও করিস, আমাদের এই সামান্য ইচ্ছা শক্তির একটা ভিডিও করে সোশ্যাল মিডিয়া আপলোড করবি। এতে ইসরায়েলবাসী দেখবে আমরা তাদের ভয় পাই না, আমরা ফিলিস্তিনের পাশে আছি, ওদের ভালোবাসি আমরা। মুসলিম দেশগুলোর অনেকেই তখন উৎসাহ পাবে। ঠিক আছে সাইম, তাই হবে। এবার চলো আমরা আমাদের মিশন শুরু করি। তারা চারজন সবাই ঘরে গিয়ে নিজেদের খাবার থেকে অল্প অল্প করে সংগ্রহ করতে থাকে এবং নিজেদের সাধ্যমতো বাবা মায়ের কাছ থেকে যতটুকু পেরেছে সবাই মিলে শুকনো খাবারের ব্যবস্থা করেছে। একটুও ভয় পায় না তারা, কারণ তারা জানে এটা একটা ইবাদত। সন্ধ্যাবেলা মাগরিবের নামাজ শেষ করে তারা সব খাবার বোতলে ভরে, যেমন শুকনো মুড়ি, খেজুর গুড় এবং পুষ্টিকর ড্রাই ফ্রুটস, সাথে কয়েক পিস বিস্কিট। তারা বেশ কিছু প্লাস্টিকের বড় জারের ভিতরে খাবারগুলো ভরে ঢাকনা শক্ত করে লাগিয়ে দেয়। মা, আমরা ফিলিস্তিনের ভাই বোনদের সাহায্য করতে চাই। এই দেখো, আমরা সব প্রস্তুতি গ্রহণ করেছি, তুমি আমাদের অনুমতি দাও। নিশ্চয়ই মা, যাও। আল্লাহ যেন তোমাদের ইচ্ছা শক্তিকে কবুল করেন। তোমরা ছোট হলেও আল্লাহর কাছে অনেক বড় কাজ করছো তোমরা। তারপর তারা সবাই মিলে চলে যায় সাগরে। আমি জলের ঢেউ ভেসে যেতাম গভীর জলে, বুঝতো না কেউ। এই বোতলগুলোর ভিতরের খাবার যেন ফিলিস্তিনের কারো কাছে পৌঁছে যায়, যাতে কোনো ভাই বোনকে খাবারের অভাবে মরতে না হয়। তারা যেন অন্তত এই শুকনো খাবারগুলো খেয়ে বেঁচে থাকে। তুমি এই খাবারগুলো তাদের কাছে পৌঁছে দিও, ইয়া রাব্বুল আলামিন। আমরা মুসলিম হয়ে আমাদের মুসলিম ভাই বোনদের জন্য কিছুই করতে পারিনি, অন্তত এই খাবারগুলো তাদের কাছে পৌঁছাতে পারলে আমাদের দুঃখগুলো ভুলে যাব, মনে আর কোনো আক্ষেপ থাকবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ আমার বন্ধুরা শুকনো খাবার বোতলে ভরে সাগরে ভাসিয়ে দিচ্ছে। এই আশা করে যে একদিন এই খাবারগুলো অনাহারে থাকা ফিলিস্তিনি ভাই বোনেরা খেতে পারবে। আমরা চাই গাজায় যেন আর কোনো মুসলিম ভাই বোন অনাহারে না মারা যায়। আপনাদের কি একবারও মনে হচ্ছে না এসবের জন্য আমরাই দায়ী? আমরা সবাই মিলে রুখে দাঁড়ালে হয়তো আজ তাদেরকে এত কষ্ট পেতে হতো না, আর না খেয়ে মরতেও হতো না। তাই আপনারা যেভাবে পারবেন ফিলিস্তিনিদের জন্য কিছু করার চেষ্টা করবেন। আপনাদের প্রতিবাদে অনেক কিছু হতে পারে। ধন্যবাদ সবাইকে। মিলি এই ভ্লগ ভিডিওটি তার চ্যানেলে আপলোড করলো। তারপর তারা সবাই বাড়ি ফিরে নামাজ পড়ে সেজদায় কাঁদে এবং ফিলিস্তিনিদের জন্য দোয়া করে। হে আল্লাহ, তুমি তো সর্বশক্তিমান, এই সামান্য সাহায্য যেন ফিলিস্তিনের ভাই বোনদের উপকারে আসে। আমরা তো তোমার সন্তুষ্টির জন্যই করছি, তুমি আমাদের সাহায্য করো। আল্লাহ, তুমি তো সব পথ তৈরি করতে পারো। এই বোতলগুলো ফিলিস্তিনের রাস্তায় পৌঁছে দাও তুমি। 2 সপ্তাহ পর টিভিতে একটি আশ্চর্য সংবাদ শোনা গেল। আজ গাজার একটি উপকূলবর্তী গ্রামে কিছু খাবারের বোতল ভেসে এসেছে। কেউ জানে না কোথা থেকে এসেছে। বোতলের ভিতরে লেখা ছিল, আমরা মিশরের ছোট্ট বন্ধুরা, আল্লাহ তাআলার জন্য তোমাদের ভালোবাসি। আল্লাহ আমাদের সবার রক্ষা করুন, আমিন। দেখো দেখো, আমি আজ খেলতে গিয়ে কয়েকটা খাবারের বোতল পেয়েছি। আমরা বেঁচে যাব মা, আল্লাহ আমাদের ডাক শুনেছেন। এই দেখো। অপরদিকে টেলিভিশনে ছোটদের বোতল ভর্তি খাবারের কথা প্রচার হওয়াতে তাদের এসব কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এতে পশ্চিমারা বুঝতে পারে মুসলিমরা সবসময় ফিলিস্তিনিদের পাশে আছে, তারা আর একা নয়। প্রিয় এলাকাবাসী, আপনাদের কাজ আমি দেখেছি, সত্যি প্রশংসনীয়। তবে তার আগে বাহবা দিতে হয় সেই ছোট্ট বাচ্চাদের, যারা এতটুকু বয়সে ফিলিস্তিনিদের খাবারের কথা চিন্তা করেছে। ফিলিস্তিনিদের না খেয়ে মরার ঘটনা যাদের হৃদয়কে কাঁদিয়েছে, তাদের দানকে রাব্বুল আলামিন কবুল করেছেন।
শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা গরিব ক্ষুধার্তদের পাশে দাঁড়াও। এক বোতল মুড়িও যদি আল্লাহর জন্য দান করো, সেটাই জান্নাতের রাস্তার জন্য সহায় হতে পারে। আজ মিশরের 4টি শিশু আমাদের শিক্ষা দিল, সাহায্য করার জন্য বয়স দরকার হয় না, দরকার হয় ঈমান আর ইচ্ছার। আমাদের প্রবল ইচ্ছাই পারি ফিলিস্তিনিদের সাহায্য করতে। আমরা হয়তো অনেকেই ফিলিস্তিনিদের সরাসরি সাহায্য করতে পারবো না, কিন্তু আমাদের মাঝে অনেকেই আছেন যারা ফিলিস্তিনে ছুটে গিয়েছেন তাদেরকে সাহায্য করার জন্য। আমরা চাইলে তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করতে পারি, যাতে করে তারা ফিলিস্তিনিদের আরও ভালো সেবা দিতে পারে। যদি আমরা সবাই ছোট ছোট সাহায্য করি, তাহলে পুরো দুনিয়া বদলে যেতে পারে। তো বন্ধুরা, মুসলিম হিসেবে একে অপরের পাশে দাঁড়ানোটা আমাদের দায়িত্ব। সামান্য খাবারও যদি ঈমান ও ভালোবাসা নিয়ে দেওয়া হয়, আল্লাহ তাআলা তাতেই বরকত দেন। তোমরা কে কে ফিলিস্তিনিদের শিশুদের ভালোবাসো তা কমেন্ট করে জানিয়ে দাও, এবং গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও।